আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধান দেখার জন্যে। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা বছরের শ্রেষ্ঠ 10টি দিন অতিবাহিত করেছি। এর মধ্যে পবিত্র হজ, ইয়াউমুল আরাফা এবং ইয়াউমুন নাহর, এবং সেই সঙ্গে আমরা ঈদুল আজহা উদযাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদের সকল সালাত, সাওম, কিয়াম, তাকবীর, তাহলিল, তাহমিদ কবুল করেন এবং আমাদেরকে অনুগ্রহ করে এগুলোর পরিপূর্ণ সওয়াব দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং সেই সঙ্গে আরও দোয়া করছি, এবারে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 150-রও বেশি দেশ থেকে যে সকল হাজিগণ হজে গিয়েছেন, প্রায় 20 লক্ষ হাজি হজ করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে প্রত্যেকের হজকে হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা অনেকেই হয়তো এর মধ্যে হজে যেতে পারিনি, সামর্থ্য কিংবা আমাদের সক্ষমতা হয়নি। আবার হয়তো মন খারাপ আছে যে হ্যাঁ, হজে যেতে পারছি না, যারা যাচ্ছেন তারা তো অনেক বেশি সওয়াবের অধিকারী হচ্ছেন। হ্যাঁ, এই আক্ষেপ হতেই পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছেন, যারা হজে যেতে পারবেন না তারাও কিন্তু বিভিন্ন আমলের মাধ্যমে হজের সওয়াব, হজ এবং উমরার সওয়াব লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু আমাদের প্রতি, কত রহমান রহিম। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আজকে আমরা এই বিষয়গুলো একটু আবিষ্কার করার চেষ্টা করব যে যেসব আমল করলে হজের সওয়াব পাওয়া যায়, কি কি আমল করলে আমরা হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব লাভ করতে পারবো, এই বিষয়গুলো আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মধ্যে একজন মুআজ্জাজ মেহমান উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, উত্তরা সেন্ট্রাল মসজিদ, ঢাকা, ফদিলাতুল উস্তাজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা, আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহ খাইরান। আমরা শুনলাম যে আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাই, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কি আমল করলে আমরা আসলে হজের সওয়াব পেতে পারি। আমরা অনেকগুলো বিষয় রয়েছে, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা এই বিষয়গুলো সবগুলো হয়তো জানি না, আর যেগুলো জানিও সেগুলো আমাদের মধ্যে চর্চিত হয় না। এটা খুবই দুর্ভাগ্যের আমাদের। তো আজকে আমরা আপনার মাধ্যমে জানব যে কি কি আমল করলে হজের সওয়াব পাওয়া যাবে। কিন্তু প্রথমত আমি আপনার কাছ থেকে ছোট করে জানতে চাইব যে হজ, ইসলামের যে পঞ্চম স্তম্ভ, হজটা আসলে কি এবং কেন। আমরা আসলে মূলত স্পিরিচুয়াল দিকটা আপনার কাছ থেকে প্রথমত একটু শুনতে চাইব। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা যে দিনগুলো অতিক্রম করলাম, দিনগুলো অনেক মোবারক, অনেক বরকতময়, অনেক ফজিলতপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে জিলহজের প্রথম 10-এর আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবং জিলহজ মাসের এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটি, সেটা হলো হজ এবং উমরা। জিলহজ মাসের প্রথম 10-এর যতগুলো আমল রয়েছে, হজের কারণেই এই 10টা দিনের ফজিলত এবং আরাফার কারণে। সুবহানাল্লাহ। এবং যে আমলগুলো সালাত, সিয়াম, তাকবীর, তাসবিহ, জিকির আজকার, দান সাদাকা, কুরবানি করা, তারপরে হলো হজ উমরা, এই সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো হজ এবং উমরা। তো যেহেতু আমরা সুদূর বাংলাদেশে থাকি, আমাদের দেশ থেকেও আমাদের প্রতিনিধি হয়ে আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী, ফ্রেন্ড সার্কেল
দেশবাসী অনেকে হজে গিয়েছেন, আপনি তাদের জন্য এবং বিশ্ববাসীর জন্য দোয়া করেছেন। আমিও দোয়া করছি আল্লাহ তাদের হজকে মাবরুর হজ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। দেখুন, হজ ইসলামের পঞ্চস্তম্ভ, ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন, সকল দিক থেকে ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। সকল দিক থেকে আপনি দেখুন, সলাত, সিয়াম এবং জাকাত, ইমানের পরে এই তিনটে ইবাদত বিশ্বের যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় করতে পারবেন। আমেরিকার লোকজন তারা কিন্তু জাকাত দিচ্ছে, জাপানের লোকজন তারা কিন্তু রোজা রাখছে, অস্ট্রেলিয়ার লোকজন তারা কিন্তু সলাত আদায় করছে। নবীজি হাদিসে বলছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পুরো পৃথিবীটাকে আমার উম্মতের জন্য পবিত্র এবং সলাতের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে। যে কোনো জায়গায় সলাত হয়, যে কোনো জায়গায় সিয়াম রাখা যায়, যে কোনো জায়গা থেকে জাকাত আদায় করা যায়। কিন্তু কেউ যদি হজ করতে চায়, তাহলে সে সৌদি আরবের রাজধানী রিয়াদেও যদি যায়, তবু সে হজ করতে পারবে না। এমনকি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মদিনাতুল মুনাওয়ারাতেও কেউ যদি গিয়ে দীর্ঘ লম্বা ইবাদত করে সময় কাটিয়ে আসে, তারপরে তার হজ হবে না। হজ ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত। এটি করতে হলে সুনির্ধারিত সময়ে এবং একদম নির্দিষ্ট জায়গায়, মক্কা এবং মক্কার আশেপাশের কিছু এলাকা ঘিরে হজের যে আনুষ্ঠানিকতা রয়েছে, এগুলো সম্পাদন করেই তার হজ করা লাগবে। ফজিলতের দিক থেকেও ব্যতিক্রম, আর হলো আমলের দিক থেকেও ব্যতিক্রম। হজ সম্পাদন করতে অ্যাটলিস্ট সময় লাগে 5 days, 5 দিন। আল্লাহ কোরআনে বলছেন, ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাইহি ওয়া মান তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা। কেউ যদি ছোট করতে চায় তাহলে 5 দিন, আর না হয় 6 দিন হজের জন্য। তার মধ্যে ইয়াউমে আরাফা, মূল হজের দিন আরাফায় অবস্থান করার নাম, এটা জিলহজ মাসের 9 তারিখে ছিল। তো এই আনুষ্ঠানিকতার দিক থেকে ব্যতিক্রম, স্থানের দিক থেকে ব্যতিক্রম, সারা বিশ্বের মানুষ একই সাথে আসে। সলাতে যখন আমরা যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। সাজসজ্জা করে ভালো পোশাক পরে তারপর মসজিদে যাবে, আল্লাহর সামনে দাঁড়াবে। আর আমরা যখন হজে যাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিধান করলেন, তুমি তোমার বাদশাহী, তুমি তোমার মোড়লগিরি, জমিদারি, বাহাদুরি, অথবা তুমি রাষ্ট্রনায়ক, মন্ত্রী, মিনিস্টার, এমপি, যাই হও না কেন, সকল পোশাক খুলে, মাথার টুপি পাগড়ি খুলে, জুব্বা পাঞ্জাবি খুলে, ছেঁড়া 2টা কাপড় পরে তোমার সবসময় আড়ষ্ট হয়ে থাকতে হবে। তো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে বললেন, যাতে বান্দার মধ্যে কোনো রকম অহংকার কোনো কিছু না থাকে। সুবহানাল্লাহ। হজ এটা মুসলিম উম্মার জন্য একটা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার ঐক্যকে সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন। বিধায় একই সোসাইটিতে যারা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৈনিক 5 বার তাদেরকে একসাথে করার ব্যবস্থা করেছেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। এরপরে সপ্তাহে একবার এটার পরিধিটা আরও ব্যাপক করেছেন, সলাতুল জুমায় 2 গ্রামের লোকজন একসাথে হবে। এরপরে এই যে ঈদ গেল, ঈদের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আরও ব্যাপক করেছেন, 10 গ্রামের লোকজন একসাথে হবে, কোলাকুলি করবে, হালপুরসি করবে, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, আরেকজন কথা জিজ্ঞাসা করবে। হঠাৎ একজন বলবেন, তিনি তো দুনিয়াতে নেই, আর তখন তিনি বলবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে মাফ করে দেন। এইভাবে একজন আরেকজনের জন্য তার পাশে দাঁড়াবে, তার দুঃখে দুঃখী হবে, সহমর্মিতা প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করলেন। এরপরে সারা বিশ্বের মুসলমান যেন একসাথে হতে পারে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যবস্থা করলেন। আর সেই জন্য সারা বিশ্ব থেকে সাদা, কালো, বেটে, নাক উঁচা, নাক নিচা, মানে সব রকমের, সব বর্ণের, সব কালচারের, সব ভাষার মানুষ একই রকম পোশাক পরে আমরা দেখেছি হজের সময়। মুজদালিফায় সবাই মাটিতে শুয়ে আছে, আরাফায় সবাই ক্রন্দন করছে, তাওয়াফে সবাই একই সাথে ঘুরছে, সাইতে সবাই একই সাথে দৌড়াদৌড়ি করছে, একই সাথে, কোনো রকম ভলান্টিয়ারের প্রয়োজন হয় না। তা হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পিছনে অনেক টার্গেট, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টার্গেট যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সেটা হলো হজের মূল টার্গেট হলো বান্দা যেন একদম নিষ্পাপ হয়ে যায়, মানুষ যেন তার লাইফস্টাইলটা টোটালি চেঞ্জ করে ফেলে। হজের মানে পূর্বের জীবন এবং হজের পরের জীবন সম্পূর্ণ স্বতন্ত্র এবং উন্নত
দিন ভিত্তিক যেন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে রয়েছে হাদিসটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, হজ করতে গিয়ে কোনো রকম অশ্লীল কথাবার্তা, অশ্লীল কর্ম, কোনো রকম পাপাচারে লিপ্ত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার উদাহরণ এমন নিষ্পাপ হলো সে, এমন তার উদাহরণ এমন, এজ লাইক এজ এন নিউবর্ন ইনোসেন্ট চাইল্ড। সুবহানাল্লাহ। নবভূমিষ্ঠ নিষ্পাপ বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না। একজন হাজি দাড়ি পেকে গিয়েছে, 70 বছর পর্যন্ত অনেক গুনাহ করেছেন, কিন্তু সুন্দর করে হজ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটু বুখারী মুসলিমের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কারো হজ যদি মাবরুর বা মাকবুল, কবুল হয়ে যায়, তাহলে তার প্রতিদান হলো জান্নাত। জান্নাতের নিচে আর কোনো প্রতিদান নেই। তবে শর্ত হলো হজটা যদি মাকবুল হয়। তাহলে আমরা দেখলাম পোশাকের দিক থেকে হজ ব্যতিক্রম, স্থানের দিক থেকে হজ ব্যতিক্রম, সময়ের দিক থেকে একদম নির্দিষ্ট সময়, আগে পরে করার কোনো সুযোগ নেই। অন্যান্য ইবাদত, ধরেন সালাত, আমার ফজর ছুটে গিয়েছে, কাজা করার ব্যবস্থা আছে, কাজা করা যাবে। রমাদানে কোনো কারণে আমি অসুস্থ ছিলাম, করতে পারলাম না, এটা পরবর্তীতে রমাদানের পরে আমি কাজা করতে পারবো। রমাদানের সফরে ছিলাম, কোরআন আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, কাজা করতে পারবো। হজটা কিন্তু সাংঘাতিক স্ট্রিক্ট। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোনো কারণে জিলহজ মাসের 9 তারিখে পার্টিকুলারলি এই দিবসে আরাফার ময়দানে যেতে ব্যর্থ হন, তাহলে তিনি অসুস্থ হন, অ্যাক্সিডেন্ট করেন, যাই করেন, 100 উট কুরবানি দিয়ে যদি তিনি দম দেন, তবু কোনোভাবেই এই বছর তার হজ হওয়ানোর আর কোনো সুযোগ নেই। পরবর্তী বছর আবার এই দিনেই তাকে আরাফার ময়দানে যেতে হবে। তো এইভাবে আমরা দেখলাম ফজিলতের দিক থেকে হজের বিশাল বড় টার্গেট রয়েছে। এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছিল, শেখ এই জায়গাটায় আমরা ফিরব হাসান বসরি এর কথায় একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন, আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলতুল উস্তাজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে মূল্যবান কথা, হজ এবং ওমরার স্পিরিচুয়াল দিকটি আপনি বলছিলেন। আপনি বিরতির পূর্বে যে জায়গাটায় এসেছিলেন, যে হাসান বসরি রহিমাহুল্লাহ, হাসান বসরি রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, হজ কবুল হলো কি হলো না বুঝবো কিভাবে? হ্যাঁ, মা পিরুল হজ, মানে মাকবুল হজের আলামত কি? তখন তিনি বলছেন যে আইয়ার জাহিদান ফিদ দুনিয়া রাগিবান ফিল আখিরাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়া বিরাগী হয়ে আখিরাত মুখী হয়ে ফিরে, তাহলেই বোঝা যাবে তার হজ কবুল হয়েছে। তাহলে এইখান থেকে আমরা আরেকটা টার্গেট দেখলাম, যে একজন মানুষ হজ করার পরে তার আর দুনিয়ার প্রতি অতটা আকর্ষণ থাকার কথা নয়। যদি দুনিয়ার আকর্ষণ বেড়ে যায়, আখিরাতের আকর্ষণ কমে যায়, তাহলে বুঝতে হবে যে ঔষধে রিয়েকশন করেছে। অর্থাৎ হজ মানে বাংলা যেরকম বলে বৃক্ষ তোমার নাম কি, উত্তরটা হলো ফলে পরিচয়। তাহলে অ্যাক্টিভিটিস কিন্তু বলে দিবে হজ হলো কি হলো না। তাহলে হজের যে টার্গেটগুলো রয়েছে সেটি হলো সারা বিশ্বের মুসলিম উম্মার মধ্যে একটা ঐক্যের বন্ধন। বাংলাদেশিদের সাথে নাইজেরিয়ান লোকদের পরিচয় হবে, হাল হাকিকত জানবে। ইন্দোনেশিয়ানদের সাথে অস্ট্রেলিয়ান লোকজনের দেখা সাক্ষাৎ হবে। সারা বিশ্বের সাথে একটা লেনদেন, ওঠা বসা, কথাবার্তা, চালচলন ইত্যাদি হবে। মুসলিম উম্মার সংহতি, পাশাপাশি মুসলিম উম্মার একটা শক্তি প্রকাশ পাবে। এত বড় জমায়েত বিশ্বের বুকে কোনো জাতি কখনোই কোনোভাবেই করতে পারে না। মুসলিমরা পারে, এবং এতে তাদের কোনো মানে ভলান্টিয়ারিং, কোনো সার্ভিসের কোনো প্রয়োজন পড়ে না। যে এগুলো পাশাপাশি হলো নিজের আত্মিক পরিশুদ্ধি, গুনাহ থেকে একদম মুক্তি, জান্নাত প্রাপ্তির গ্যারান্টি,
ইত্যাদি সহ বহুবিধ মহৎ লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক অনেক শুকরিয়া শাইখ, ছোট করে আমাদেরকে হজের এই মাহাত্ম্যগুলো তুলে আনার জন্যে। এবার আমরা যেটা জানতে চাচ্ছি, আমরা আমাদের দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন এবং আপনারাও বসে আছেন যে আসল কথায় এবার আমরা যেতে চাই, যে সেটি হচ্ছে যে যেসব আমল করলে হজের সওয়াব পাওয়া যাবে। শাইখ, এখন আপনার কাছে আমরা জানতে চাইব যে কি কি আমল করলে আমরা সারা বছরই এমন কিছু আমল রয়েছে, সুযোগ রয়েছে, যেটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জেনেছি, যেগুলো আমরা প্রতিপালন করলে, মেনে চললে, আদায় করলে আমরা হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দয়া পরবশ হয়ে অনুগ্রহ করে এই সকল বিধান রেখেছেন। আপনি যদি আমাদেরকে সেই বিধানগুলো সম্পর্কে অবহিত করতেন। আপনার প্রশ্ন যে অনুযায়ী 1-2 করে আমি বেশ কয়েকটি আমল বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা ছোট্ট ভূমিকা দিতে চাই, যে ভূমিকাটি আমাদের দর্শক শ্রোতাদেরকে অনুপ্রাণিত করবে এই আমলগুলো করার প্রতি এবং নেক আমলে তাদেরকে উৎসাহিত করবে। নিঃসন্দেহে ভূমিকা যেটি দিতে চাচ্ছি সেটি হলো যে অবশ্যই দর্শক শ্রোতা যারা রয়েছেন ভুলে যাবেন না আপনার স্ট্যাটাস। আপনি কিন্তু উম্মতে মুহাম্মাদিয়া, শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বনী ইসরাঈলের লোকজনের হায়াত ছিল অনেক লম্বা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আলোচনা করলেন যে বনী ইসরাঈলের এক ব্যক্তি সে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে 1000 মাস পর্যন্ত সে জিহাদ করেছে। তো সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল। তারা ভাবলেন যে নবীজি আমাদেরকে বলেছেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ওয়া সাবঈন, আমার উম্মতের মোটামুটি বয়স হলো 60-70-এর মাঝামাঝি। তো বনী ইসরাঈলের লোকজন 1000 মাস জিহাদই করেছে, তার অন্যান্য অ্যাক্টিভিটিস তো আছেই। সুবহানাল্লাহ। আমরা সেই আমল কিভাবে করতে পারবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবং সেখানে বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। উম্মতে মুহাম্মাদিয়া শ্রেষ্ঠ উম্মত, তাদের অন্যান্য উম্মতের মতো হাজার হাজার মাস হায়াতেরও প্রয়োজন হবে না, হাজার হাজার মাস জেহাদেরও প্রয়োজন হবে না। যৎসামান্য আমল করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিআইপি হিসাবে অনেক মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছেন যে অল্প কাজ করবে তারা সব পেয়ে যাবে বেশি। 1 রাত ইবাদত করলে 1000 মাস তারা ইবাদত করে যে সব পেয়েছে, আল্লাহ আমাদেরকে সেই সব দিয়ে দিবেন। ঠিক তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি এক হাদিসে বললেন, কোনো ব্যক্তি যদি জেহাদে না যায় কিন্তু যে জেহাদে গেল, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে জেহাদে গেল তাকে একটু রেডি করে দিল, সে বাড়িতে বসে থেকেও সে অনুরূপ সব পেয়ে গেল। সুবহানাল্লাহ। অথবা কেউ যদি একজনের জেহাদে চলে গিয়েছে, এবার তার বাড়ির খোঁজ খবর রাখলো, বাড়ির বাজারঘাট করে দিল, কল্যাণকর সহযোগিতা করলো, তাহলে সে জেহাদের সব পেয়ে যাবে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য অনেক সুযোগ রেখেছেন। দেখুন, হজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যে হজের জন্য আমাদের দেশ থেকে বর্তমানে 10 লক্ষ টাকা খরচ করা লাগে। 10 লক্ষ টাকা খরচ করা লাগে, 45 দিন সময় দেওয়া লাগে, ফ্যামিলি থেকে ডিটাচ, চাকরি থেকে ডিটাচ, কামাই রোজগার ব্যবসা বাণিজ্য থেকে ডিটাচ হয়ে যেতে হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ রাখলেন, যাদেরকে আল্লাহ সম্পদ দেননি তারা যৎসামান্য আমল করে সব পেতে পারে। তবে শর্ত আছে, সেটি হলো যে তার ধৈর্য থাকতে হবে। তার ধৈর্য থাকতে হবে এবং তার চিন্তা ভাবনা ভালো থাকতে হবে। তো সর্বপ্রথম যে আমলটির কথা বলবো, যে আমলটি করলে আপনি জিহাদের, হজের, উমরার এবং বড় বড় আমলগুলোর সওয়াব পাবেন, তার একটি হলো আন-নিয়াতুস সাদিকা। আন-নিয়াতুস সাদিকা মানে সত্যিকার নিয়ত, সত্যিকার নেক নিয়ত। ধরুন হজের আলোচনা করলাম, যেমনটি মসজিদে খুতবায় আমি উপস্থাপন করলাম যে এই 10 দিনের সবচেয়ে উত্তম আমল হল হজ এবং উমরা। তো আমরা তো হজ উমরা যেতে পারলাম না, কিন্তু না গিয়েও কিন্তু আমরা সেই সওয়াব পেতে পারি। সেটি কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, আল আমালু ইনদাল্লাহি সাবআ, আমালান মুজিবান ওয়া আমালান বিআমসালিহিমা ওয়া আমালুন বিআশরি আমসালিহি ওয়া আমালুন বিসাবমিয়াতি দিআফ ওয়া আমালুন লা ইয়ালামু সাওয়াবা আমিলিহি ইল্লাল্লাহু আযজা ওয়া জাল। তিনি বলছেন আল্লাহর নিকট আমল হলো 7 রকম। সুবহানাল্লাহ, 7 রকম। তার মধ্যে 2টো আমল 2টো জিনিসকে ওয়াজিব করে। একটা হলো যদি কেউ সহি আকীদা নিয়ে মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব। 2 নম্বর হলো কেউ যদি একটাও শিরিক নিয়ে মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব। 3 নম্বর হলো কেউ যদি নেক আমলের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে অনুরূপ সওয়াব।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পয়েন্টে নিয়ে কথা হলো, বাকিগুলো আর বলছি না। তো কেউ যদি গুনার নিয়ত করে তাহলে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত সে এটি কারোর সাথে শেয়ার করছে, অথবা যতক্ষণ সে কাজে বাস্তবায়ন না করছে ততক্ষণ পর্যন্ত গুনাহটা লেখা হয় না। কিন্তু নেক আমলের নিয়ত করলেই লেখা হয়। তো ধরুন যেতে পারলাম না, তো আমরা আফসোস করলাম, আহারে যদি আমার টাকা থাকতো তাহলে আমি হজে যেতাম। দেখি কি করা যায়, আমার একটা গরু আছে, এটা বিক্রি করে ফেলবো। আমি এক ভাইয়ের কাছে 50,000 টাকা পাই, সেই টাকাটা নেব। তারপরে আমার ভাইয়ের কাছ থেকে 50,000 টাকা আমি ধার করব। ইনশাল্লাহ আমি আগামী বছর হজ উমরা যাব। এইভাবে আমি প্ল্যান পরিকল্পনা করলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল, তো সবচেয়ে বেশি নেক আমল হলো হজ উমরা করা, আমি যাব। তো এইভাবে প্ল্যান, সত্যিকার প্ল্যান করলাম। কিন্তু আগামী বছর আসার পরে আর আমার এই যাওয়ার ব্যবস্থা হলো না, করতে পারলাম না। ওই যে যখন নিয়ত করেছি তখনই কিন্তু আমি হজ উমরার সওয়াব পেয়ে গিয়েছি, আমার আমলনামায় লিখে দেওয়া হয়েছে। আর যখন এটি বাস্তবায়ন করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম করে হলো 10 গুণ লিখবেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এটা কিন্তু এই যে নেক নিয়ত যেটি, এটি কিন্তু শুধু হজের ক্ষেত্রে না, উমরার ক্ষেত্রে না। ধরুন রমাদান আসছে, পরিকল্পনা করলাম যে এইবার রমাদানে 1000 মানুষকে ইফতার করাবো আমি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কোনো কারণে, অর্থনৈতিক কারণে অথবা অন্য কোনো কারণে কুলি উঠতে পারলাম না, ওই যে যখন নিয়ত করেছিলাম তখন কিন্তু 1000 মানুষ ইফতারের সব আমার আমল নামে জুটে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সত্যিকার নিয়ত, মন থেকে একটা কামনা বাসনা, আল্লাহর কাছে তামান্না, মনের সত্যিকার ইচ্ছা যে আল্লাহ যদি আমাকে এরকম দিতেন আমি এটা করতাম, আমি এটা করব, আমি ইনশাল্লাহ করব, আমি সচেষ্ট হব। এইভাবে কেউ যদি 1 সেকেন্ড সময় তো লাগে না, কারণ মনের বিষয়। ধরেন আমি যদি এখন আমার বাসায় যেতে চাই, গাড়িতে গেলেও তো ঘন্টাখানিক লাগবে। কিন্তু আমি যদি এখন আরাফার ময়দানে চলে যেতে চাই, আমার মন দিয়ে সেকেন্ডের মধ্যে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মন তো নিয়তের যে বিষয়টা, এটা তো কসদুল কলবি ওয়াল ইরাদা, হ্যাঁ, অর্থাৎ মনের বিষয়। তো যৎসামান্য কারণেই খালি একটু ইচ্ছা করলেই কিন্তু আমরা সেই সওয়াবটা পেতে যাচ্ছে। অতএব আপনি যে প্রশ্নটি করেছেন, আমরা যারা অনেক সময় হজে যেতে পারি না, সত্যি কেউ যদি মন থেকে তামান্না করে, কামনা করে, আল্লাহ তুমি যদি আমাকে একটু টাকা দাও, আল্লাহ আমার একটু সুযোগ সুবিধা হইলে, আল্লাহ যদি আমাকে একটু ব্যবস্থা করে দিতেন। দেখুন কত ভাইয়ের ইতিহাস যে আমরা জানি, এরকম অনেকের সাথে হজে দেখা হয়েছে যে নেহায়েত গরিব মানুষ, টাকা পয়সা নাই। একজন হাজী সাহেব আমার সাথে হজের ময়দানে কথা বলে চোখের পানি ছেড়ে দিয়ে তিনি ক্রন্দন করলেন। আমি যখন আলোচনা করছিলাম, বললেন যে আমারও দিন এক শ্রমিক কাজ করতো, সে বললো স্যার দোয়া করেন হজ যাবো। হে মেয়ে তুমি কেমন হজে যাবা, গরিব মানুষ, এত টাকা পাইবা কোথায়? হঠাৎ করে তারা একদিন হজের মধ্যে এসে দেখে এখানে আমার কিন্তু কাজ ছাড়া চলে গেছে। এক বড় লোক মানুষ হজে যাচ্ছেন, বৃত্তশালী বৃদ্ধ মানুষ, তার একজন খাদেম দরকার। তো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোককে তার খাদেম হিসাবে কবুল করেছেন। 1 পয়সাও লাগে নাই, পাসপোর্ট সহ যাবতীয় সব তিনি করে তাকে নিয়ে গিয়েছেন। মন থেকে কেউ যদি কামনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। অতএব 1 নম্বর আমল যেটি বললাম সেটি হলো আন-নিয়াতুস সাদিকা, সত্যিকার নিয়ত। সত্যিকার কেউ যদি হজের নিয়ত করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে না যেতে পারলেও তখনই তার আমল নামায় হজ লিখে দিবেন। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে আরও একটি ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের এই চমৎকার অনুষ্ঠানে। আমাদের সাথে আজ রয়েছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ। আমরা শাইখের কাছে আবারও যাচ্ছি। শাইখ, আমরা বিরতির পূর্বে আপনার কাছ থেকে শুনছিলাম যে যেসব আমল করলে হজের সওয়াব পাওয়া যাবে, তার প্রথম একটি আমলের কথা আপনি বলছিলেন, যে খালেস নিয়তের কথা। এর পরের বিষয়গুলো যদি শাইখ আমাদেরকে শেয়ার করতেন। দ্বিতীয়ত যে আমলটি আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হলো আস-সালাতু মাল জামা ফিল মসজিদ, আদাউ আল ইহতিমাম বি আদাই সালাতিল ফরিয়দা মাল জামাআতি ফিল মসজিদ। অর্থাৎ 5 ওয়াক্ত সালাত জামাআতের সাথে মসজিদে আদায় করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলাল মসজিদ লি আদাই আস-সালাতিল মাকতুবা। ফরজ সালাত আদায় করার জন্য কেউ যদি তার গৃহ থেকে ওযু করে মসজিদে যায়, কানা লাহু কাজরি হজ,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের সওয়াব দিয়ে দিবেন। আর কেউ যদি সলাতুদ দুহা আদায় করার জন্য ইলা তাসবিহিদ দুহা কেউ যদি যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উমরার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তা কত সুন্দর সুযোগ। এক তো আমাদের সলাত আদায় করা, আমরা কিন্তু বাধ্য, আমরা গোলাম। আল্লাহ আমাদের উপর পাঁচ ওয়াক্ত সলাত ফরজ করেছেন, এটা আদায় করতেই হবে। হয়তো আলহামদুলিল্লাহ আমরা আদায় করি, তো অনেক সময় গাফলাতি করে আমরা হয়তো ঘরেই আদায় করে ফেললাম। কেউ যদি গাফলাতিটা উপেক্ষা করে নিজ গৃহ থেকে অজু করে কষ্ট করে, রোদের মধ্য দিয়ে, বৃষ্টির মধ্য দিয়ে, অথবা একটু হেঁটে, অথবা একটু দূরে 10 মিনিট সময় দিয়ে মসজিদে গেল, অন্যান্য সব তো আছেই। প্রতি কদমে গুনামাফ, প্রতি কদমে মর্যাদা বৃদ্ধি। তারপর হলো মসজিদে গিয়ে জামাতের সাথে সলাত আদায় করার কারণে অন্য হাদিসে নবীজি বলে দিচ্ছেন, সলাতুল জামাতে তাফতুল আলা সলাতিল ফাতি বিসাবিনা দারাজা, 27 গুণ বেশি সওয়াব পাওয়া যাচ্ছে। তো এর চেয়েও আরও অধিকতা হলো, কেউ যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সলাত এইভাবে জামাতের সাথে ফরজ সলাত মসজিদে গিয়ে আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই যৎসামান্য কষ্টের জন্য, আল্লাহর একটু বিধান মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সলাতুদ দুহা, এটি তো এমন একটি সলাত, খুবই গুরুত্বপূর্ণ। 2 রাকাত সলাত, 2, 4, 6, 8 পর্যন্ত পড়া যেতে পারে। তো 2 রাকাত হল সর্বনিম্ন। 2 রাকাত সলাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা। প্রতিদিনের বিনিময়ে, প্রতিটা দিনের বিনিময়ে তোমাদের শরীরের প্রতিটি জোড়ার বিল পরিশোধ করা লাগবে আল্লাহকে। এই যে জোড়াগুলো ব্যবহার করছি, এই যে পা দিয়ে হেঁটে আসলাম, এই যে রুকু সেজদা করলাম, শরীরে 360টা জোড়া রয়েছে। সুবহানাল্লাহ। তো প্রতিটার বিল দিতে হবে। ধরুন যদি আঙ্গুলের এই যে প্রথম কটটা, এটার বিল যদি 1 টাকা হয়, তাহলে দ্বিতীয় কটটার বিল হবে 2 টাকা, কথার কথা। সেই হিসাবে যে আমার কবজির যেই জোড়াটা, এটার বিল 5 টাকা, তাহলে কোণের জোড়াটা হবে 10 টাকা। এরপর আমার শোল্ডারের এখানের জোড়াটা, এটার বিলটা হবে 50 টাকা। এইভাবে যদি সারাটা শরীরের বিল হিসাব করি, তাহলে দৈনন্দিন আল্লাহকে 1 লক্ষ টাকা বিল দিতে হবে। একটু বিদ্যুৎ ব্যবহার করি, সেজন্য বিল দিতে হয়। একটু ফ্যান ব্যবহার করে, সেজন্য বিল দিতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই বিশাল সূর্য দিয়ে দিয়েছেন, আলো দিয়ে দিয়েছেন, নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছেন, বিল কি আমরা দিচ্ছি? বিল দিচ্ছি না। একজন রোগীর অনুভূতির কথা আপনাকে আমি তুলে ধরছি। সৌদি আরবের ঘটনা এটি। তিনি 70 ঊর্ধ্ব বয়স্ক মানুষ, শ্বাসকষ্ট দেখা দেয়, তাকে হসপিটাল নেওয়া হলো। তাকে একটু অক্সিজেনের মাধ্যমে সহযোগিতা করার পরে তিনি 1 ঘন্টা পরে সুস্থ হয়ে গেছেন। তাকে আবার তার বিল করা হলো 2500 রিয়াল, যৎসামান্য চিকিৎসা করে 2500 রিয়াল। এই বিল দেখে তিনি হাউমাউ করে কান্নাকাটি করছেন। তো ডাক্তার বলছে যে আপনি কি দিতে পারছেন না, না হলে আমরা অন্য ব্যবস্থা করব। কি সমস্যা? তখন তিনি বলছেন, ডাক্তার তুমি বুঝবা না, ডাক্তার আমি শুধু চিন্তা করছি, আমার নিঃশ্বাস প্রশ্বাস ছিল, না থাকলে তো দিতেই পারত না। একটু কষ্ট হয়েছে, অক্সিজেন একটু সহযোগিতা করেছে, এটার বিল যদি 2500 হয়, তাহলে 75 বছর ধরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিঃশ্বাস প্রশ্বাস সাপ্লাই দিয়ে যাচ্ছেন, আল্লাহর বিল কত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রতিদিন প্রতিটা শরীরের একটা বিল আছে, এটা আল্লাহকে পরিশোধ করতে হবে। এইটা পরিশোধ করা কেমনে সম্ভব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি 2 রাকাত সলাতুদ দুহা আদায় করে, 2 রাকাত সলাতুদ দুহা আদায় করে, তাহলে তার এই সকল জোড়া প্রত্যঙ্গের যে ব্যবহার সে করলো, এটার বিল তার পরিশোধ হয়ে গেল। একটা তো হলো বিল পরিশোধ করে দিলাম, মানে এটা নিজের জন্য কল্যাণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করার জন্য, আমলের জন্য। নতুবা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিল চান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিলের প্রয়োজনও নেই। অধিকন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি দিচ্ছেন, কেউ যদি এই কাজটা করে, এই গোলামিটুকুন করে, তাহলে সে যে কষ্ট করে মসজিদে গিয়ে 2 রাকাত সলাতুদ দুহা পড়লো, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা উমরার সওয়াব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টা আমল দেখলাম, একটা হলো সৎ নিয়ত, আর একটা হলো জামাতের সাথে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। 3 নম্বর আমরা যেটি দেখব, সেটি হলো যে সলাতুল ফজর জামাতের সাথে আদায় করা। মান সাল্লাল গাদাতা মাআল জামাআ সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত্তা তাতলুআ আশ-শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করলেন, কোনো ব্যক্তি যদি জামাতের সাথে মসজিদে গিয়ে ফজরের সালাত আদায় করে, 5 ওয়াক্তের কথা না কিন্তু এখানে, শুধু ফজর,
ফজর সালাতটা আদায় করলো, ফজর সালাত আদায় করার পরে তাসবিহ, আজকারুস সাবাহ এগুলো পড়তে থাকলো, আয়াতুল কুরসি। প্রসঙ্গক্রমে বলছি যে ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পাঠের ফজিলত কিন্তু অনেক বেশি। নবীজি একটা হাদিসে বলছেন, মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে যেতে মাত্র একটা বাধা, সেটা হলো মৃত্যু। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়লো, সূরা ইখলাস পড়লো, এই সমস্ত আমলগুলো বললো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লো, এরপর একটু কোরআন তেলাওয়াত করলো, মসজিদে বসে থাকলো। সূর্য যখন উঠে গেল 15-20 মিনিট পরে সে 2 রাকাত সালাত পড়লো। এটা নাম হলো সালাতুল ইশরাক। তাহলে এই যে সে যেই কুরবানিটুকুন করলো, যৎসামান্য কুরবানি, ফজরের পরে ফজর জামাতে বললো এবং তারপরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলো। আমাদের দেশে যেই দেরিতে সালাত আদায় করা হয়, জামাত শেষ হওয়ার পরে সূর্য উঠতে আর মাত্র 10-12 মিনিট বাকি থাকে, এরপরে 15 মিনিট, সর্বসাকুল্যে আধা ঘন্টা কেউ যদি অপেক্ষা করে, তাহলে তিনি কিন্তু একটা উমরা এবং একটা হজের সওয়াব, পরিপূর্ণ উমরা হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটা তিরমিজির হাদিসটি, কাজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, 3 বার বলা হয়েছে, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব দিয়ে দেওয়া হবে। অতএব আমাদের উচিত ফজরের সালাত পরে, কাজ আর ব্যতিব্যস্ততা তো থাকেই, যখন ঢাকা শহরের জেমে বসে থাকি, ঘন্টা সময় কি চলে যায় না? চাষটলে আড্ডা দিয়ে কি 15-20 মিনিট সময় চলে যায় না? বিছানায় শুয়েছি, ঘুম আসছে না, আধা ঘন্টা সময় কি চলে যায় না? এমনি ডাইনিং টেবিলে খেতে খেতে কথা বলতে বলতে আধা ঘন্টা সময় চলে যায় না? কাজ তো থাকবেই। হ্যাঁ, মৃত্যুর আগ পর্যন্ত তো ব্যতিব্যস্ততা শেষ হবে না। অতএব এর মধ্য দিয়েই ফজরের সালাতের পরে একটু আধা ঘন্টা বসে 2 রাকাত সালাতুল ইশরাক যদি পড়ি, তাহলে যিনি হজ করছেন তিনি কতবার হজ করছেন? হয়তো 1 বার, 2 বার, 5 বার, 10 বার। আমি প্রতিদিন যদি সালাতুল ইশরাক পড়ি, তাহলে প্রতিদিন হজের সওয়াব পেয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ব্যবস্থা রেখেছেন। আমরা গ্রহণ করব কি করব না, সেটি হলো দেখার বিষয়। তো এটা একটা বড় ধরনের বিষয়, বড় যে সুযোগ। প্রতিদিন ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা, এবং সেটি করার জন্য তাহলে কি করতে হবে? এশার সালাত পরে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, পড়তে হবে, এবং আগে যে শুয়ে পড়লাম তাড়াতাড়ি উঠলাম, বেনিফিশিয়াল ফর আওয়ার হেলথ। এটা আমাদের স্বাস্থ্যগত। ডাক্তাররা কি বলেন? আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। অথচ আমরা কিন্তু এর উল্টোটা করি, দেরিতে ঘুমাই আর ফজর সময় উঠতেই পারি না। এবং আনুষঙ্গিক আরো সওয়াব তো রয়েছে। প্রত্যেকটা, যেমন এশার সালাত আমি জামাতে আদায় করলাম, ফজর, মাঝখানে যে পুরো সময়টাই আমাদের ইবাদত কিন্তু হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এশার সালাত জামাতে পড়ে, তাহলে সে যেন অর্ধেক রাত পর্যন্ত কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়লো। আবার যদি ফজরটা জামাতে পড়ে, তাহলে বাকি অর্ধেক, অর্থাৎ এশা এবং ফজর জামাতে পড়লে তার পুরো রাত ঘুমালেন, অথচ কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সব নিয়ে আলোচনা করতে পারছি না, যে প্রাসঙ্গিকভাবে। অনেক শুকরিয়া শাইখ, আবারও ফিরছি আপনার কাছে মূল্যবান আলোচনায়, ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি, আর মিনিট হয়তো 7-8 আমরা পাবো। শাইখ, আমরা বাকি আমলগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা ইতিমধ্যে 2টি আমলের কথা শুনেছি, 3টি আমলের কথা আলোচনা এসছে, বাকি আর কি কি আমল রয়েছে আপনারা যদি। চতুর্থ যে আমলটি উল্লেখ করতে চাই সেটি হলো, রমাদানে কেউ যদি উমরা করতে পারে, তাহলে এটা শুধু হজ হবে না, বরং নবীজির সাথে হজ করার শামিল। নবীজি হাদিস বলছেন, আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রমাদানে কেউ যদি উমরা করতে পারে, তাহলে এটা উমরা থাকবে না। উমরা এবং হজের মধ্যে তো বিগ ডিফারেন্স। তাহলে তা'দিলু হাজ্জাতান, এটা হজের মতো, অথবা নবীজি বলেছেন হাজ্জাতান মাই, সাহাবায়ে কেরাম নবীজির সাথে হজ করে যেই ফজিলতটা পেয়েছেন সেইটা হবে। সুবহানাল্লাহ। অতএব এতক্ষণ যা আলোচনা করলাম এর মধ্যে এটা হলো সবচেয়ে বেশি ফজিলতের। আমরা চেষ্টা করব রমাদানে যেন আমরা উমরা করতে পারি, যাদের সামর্থ্য রয়েছে। এটি একটি। এরপরে 5 ওয়াক্ত সালাতের পরে কিছু তাসবিহ আছে, যেটি আমাদের মুসলমান সবাই জানে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, এইভাবে যে তাসবিহগুলো রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার দরিদ্র কিছু সাহাবী আসলেন, আয়েশা বললেন, যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়াল বিদ-দারাজাতিল উলা ওয়ান নাঈমিল মুকিম। ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো সব মর্যাদা নিয়ে নিয়েছে, আমরা যেরকম সালাত আদায় করি তারা সেরকম পড়ে, আমরা যেরকম রোজা রাখি তারা সেরকম করে, অধিকন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাল সম্পদ দিয়েছেন, এগুলিতে তারা হজ করে,
জিহাদ করে, দান সৎকার করে, আমরা তো সেটি পাচ্ছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি আমি ওয়াসাল্লাম। তোমাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এটি যদি তোমরা করো তাহলে তোমরা তাদের মতো সব পাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে প্রতি ফরজ সালাতের পরে তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 ফিল আপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়বে। তাহলে তোমরা তারা যে যে আমল করে, হজ করে, ওমরা করে, দান সদকা করে, জিহাদ করে, এই সবগুলো তোমরা পেয়ে যাবে। তো গরিব সাহাবীরা সানন্দে এই আমল শুরু করে দিলেন। কিছুদিন পর বড় লোকরা এটি জেনে ফেললো, তারপরে তারাও এই আমল শুরু করে দিল। তখন গরিবরা গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এটা জেনে ফেলেছে, তারাও তো আমল শুরু করে দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। হ্যাঁ, এটা আর কিছু করার নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান একটু বেশি মর্যাদা দিয়ে দেন। নবীজি বলছেন, কেউ যদি এই তাসবিহগুলো করে এবং তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আরেকটা আমল দেখলাম, এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার যে আমলটি, সেটা হলো জুমার সালাতকে গুরুত্ব দেওয়া। আমাদের সমাজের কিছু মানুষ তুলনামূলক জুমার সালাতকে গুরুত্ব দেয়, বাকি এখনও কিন্তু মানে এটি বলা যাচ্ছে না যে আমাদের সমাজের 50% লোক কিন্তু জুমার সালাত পড়েন না। তার চেয়েও আরও বেশি মানুষ জুমার সালাত থেকে দূরে থাকে। অথচ জুমার সালাতে গুরুত্ব দিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুল জুমাতে হাজ্জাতুন ওয়া উমরা। জুমার সালাত এটা তোমার জন্য উমরা এবং হজের মতো। নবীজি বললেন, আল হাজিরু ইলাল জুমা কাহাজ্জা। জুমাতে তুমি কষ্ট করে রৌদ্রের মধ্যে আসলে, এই যে কষ্টটা করলে, এটার জন্য হজের সব। আর জুমার পর থেকে কেউ যদি আসর পর্যন্ত অপেক্ষা করে, তাহলে তার জন্য উমরার সব। এমনিভাবে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি ইহসান করা। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল যে আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে পাঠান, আমি এই কাজ করি। কেন? জান্নাতের জন্য। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যদি তোমার পিতামাতার খেদমত করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাহলে এটি তোমার জন্য জিহাদ, এটি তোমার জন্য হজ এবং উমরা। আরেকজন নবীজির কাছে এসে জিহাদে যাওয়ার নিবেদন করেছিলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার মা নেই? বলে যে আছে। নবীজি বলেন, ইলজামাহা ফা ইন্না জান্নাতাকা তাহতা কাদামাইহা। তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। জিহাদে যেতে চাও কিসের জন্য? জান্নাতের জন্য। তো যাওয়া লাগবে না, এখানেই। অর্থাৎ পিতামাতার সাথে। আরেকটা হাদিস আছে, হাদিসটি দঈফ। একজন বলছেন, কেউ যদি তার পিতামাতার দিকে নেক নজরে তাকায়, তাহলে আল্লাহ তাকে হজের সওয়াব দিবেন। তখন একজন বললেন, ওয়াইন নাযারা ইলাইহি মিয়াতা মাররা, 100 বার তাকাইলেও। তখন নবীজি রাগ করে বললেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াব। তুমি কি মনে করেছো আল্লাহ তার চেয়ে আরো অনেক বড়? সুবহানাল্লাহ। এটি আরেকটি আমল। আরেকটি হলো মাজলিসুল ইলমের জন্য কেউ যদি মসজিদে আসেন, কেউ যদি মসজিদে আসে, মানে আসছেই, লা ইয়াতিহি ইল্লা লিয়াতাআল্লামা খাইরান আও ইউআল্লিমাহু, কল্যাণ শিখার জন্য অথবা কল্যাণ শিখানোর জন্য কেউ যদি মসজিদে আসে ইলমে দ্বীন শিখার জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজের সওয়াব দিয়ে দিবেন। এমনিভাবে আরও যে গুরুত্বপূর্ণ সওয়াবগুলো রয়েছে, সেটি হলো তার একটা গুরুত্বপূর্ণ, সেটি হলো কেউ যদি মসজিদে কুবায় গমন করে, বিশেষ করে সেই ফজিলত তো আমাদের যে সকল ভাইয়েরা মদিনায় তারা পাবেন। এবং আমরা যদি হজ উমরার কারণে মদিনায় যাচ্ছি, আমি কিন্তু এই সুযোগটা গ্রহণ করি এবং অন্যান্য ভাইদেরকে নিয়ে মদিনায় যে কদিন থাকি মোটামুটি প্রতিদিন যাওয়ার চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদা কুবা ফাসাল্লা ফি রাকাতাইন কানা লাহু কাআজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। কোনো ব্যক্তি যদি নিজ গৃহ থেকে ওযু করে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় আসলো, মসজিদে কুবায় এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নফল নামাজ, যে কোনো 2 রাকাত নামাজ পড়লো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং এটি এমন যে এই হজের সওয়াব পাওয়ার জন্য বা এই হজটা হওয়ার জন্য আপনার ইহরামের কাপড় পরা লাগছে না। হ্যাঁ, অন্য কোনো লম্বা কোনো আনুষ্ঠানিকতা লাগছে না, জাস্ট 2 রাকাত নামাজ। অতএব যারা মদিনায় থাকেন, আমাদের দেশ থেকে হাজিরা মদিনায় গেলে অন্তত 8 দিন থাকেন, 8 দিনে তিনি 8টা হজ করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা এইগুলো হলো অনেক গুরুত্বপূর্ণ আমল। এটি আর একটি আমলের কথা আপনাকে আমি বলবো, সেটি হলো হুসনু তাবাউলি যাওজাতি মা যাওজিহা। মানে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে। একজন মহিলা নবীজির কাছে এসে বললেন যে আমি সকল মহিলাদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছি। পুরুষরা নামাজ পড়ে, জিহাদ করে, জুমা পড়ে, হজে যায়, বহুত কিছু করে, আর আমরা আপনাদেরকে পাহারাদারি করি,
সব কিছু দেখাশোনা করি, আপনাদের এনজয় সহ যাবতীয় সব কিছু আমাদেরকে দেওয়া হয়, অথচ আমরা এই ফজিলতগুলো পাচ্ছি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে মহিলার নেক আমলের প্রতি কত আগ্রহ তোমরা খেয়াল করে দেখেছো? তারপরে নবীজি মহিলার দিকে চেহারা ফিরিয়ে বললেন যে শোনো, তুমি যদি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করো আর স্বামীর সন্তুষ্টি কামনা করো, তাহলে তোমার স্বামী জুমা পড়ে, জিহাদ করে, হজ করে যে সওয়াব পাচ্ছে, তুমি তোমার স্বামীর সাথে ভালো আচরণ করে ওরকম সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ। অতএব আমরা দেখলাম যে কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে ভালো আচরণ করে তাহলে তিনি হজের সওয়াব পাচ্ছেন। তো ইত্তাকার আরও বহুবিধ আমল ছিল, আমরা যা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেগুলো আমাদেরকে আমলে নিয়ে আসার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা আজকে আপনার মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আয়োজনের পক্ষ থেকে। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শায়েখের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে আজকে যেসব আমল করলে আমরা হজে না যেয়েও, হজে ফিজিক্যালি হজ না করেও হজের সওয়াব লাভ করতে পারি, সেগুলোর বিস্তারিত জানার চেষ্টা করলাম, উদ্ঘাটন করার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক প্রত্যাশা করি, তিনি যেন আমাদের মনকে সেভাবে প্রস্তুত করে দেন, আমাদের যেন এই আমলগুলোর প্রতি আগ্রহী করে তোলেন। এই আমলগুলো কিন্তু খুবই কঠিন কিছু না, আমরা শুধু একটু আমাদের খেয়ালটা রাখতে হবে, আমাদের নিয়ত পরিশুদ্ধ করতে হবে। শায়েখ যেরকমটি বলেছেন যে প্রথমত নিয়তের পরিশুদ্ধিতা, এবং শুধু নিয়তের পরিশুদ্ধিতা দিয়েই কিন্তু আমি হজের সওয়াব পেয়ে যাচ্ছি। তারপরের বাকি যে কথাগুলো এসছে শায়েখের মাধ্যমে আমরা শুনেছি। আজকে আর আমাদের হাতে সময় নেই, এখানেই থামতে হচ্ছে। এই যাবতীয় কাজগুলো, যাবতীয় আমলগুলো আমাদেরকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে প্রতিনিয়ত করে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তৌফিক এনায়েত করেন, এই শুভ প্রার্থনা, এই শুভ প্রত্যাশা জানিয়ে আপনাদের প্রত্যেককে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।